প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এমন একটি গল্প শুনতে যাচ্ছি যা আপনারা হয়তো কখনোই শোনেননি। এটি এমন এক মহান নবীর গল্প যিনি কেবল মানব জাতির নয়, জিন, পশু পাখি এবং প্রকৃতির উপরেও রাজত্ব করেছিলেন। তার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। কিন্তু কিভাবে এই অদ্বিতীয় সম্রাটের জীবন শেষ হয়েছিল তা জানলে আপনি চমকে যাবেন। কিভাবে তিনি 1 বছরেরও বেশি সময় ধরে নিজের মৃত্যুকে গোপন রেখেছিলেন এবং কিভাবে তার মৃত্যু জিনদের জন্য এক চমকপ্রদ সত্য হয়ে দাঁড়িয়েছিল, তা জানতে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনের এক অনন্য এবং বিস্ময়কর ঘটনার কথা জানব, যা আপনাদের মনকে অবাক করে তুলবে। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন এমন একজন মহান নবী যিনি অসাধারণ ক্ষমতা ও প্রজ্ঞার অধিকারী ছিলেন। তিনি শুধুমাত্র সমগ্র বিশ্বের রাজত্বই করেননি, বরং জিন জাতি, পশু পাখি, এমনকি বায়ুরও অধিপতি ছিলেন। তার আদেশে সব কিছু চলত এবং তার প্রজ্ঞার প্রশংসা সবাই করত। নির্মাণ কাজের চমক। বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ হযরত দাউদ আলাইহিস সালাম শুরু করেছিলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম তা শেষ করেন। কিন্তু তার মৃত্যুর আগে কিছু কাজ অবশিষ্ট ছিল, যা ছিল অবাধ্য জিনদের দায়িত্বে। তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের ভয়ে কাজ করত এবং যদি তারা তার মৃত্যুর খবর পেত তবে সাথে সাথে কাজ ছেড়ে দিত। হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে এমন ব্যবস্থা করলেন যে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার মেহরাবে প্রবেশ করলেন। মেহরাবটি স্বচ্ছ কাচের নির্মিত ছিল, যেখানে বাইরে থেকে ভিতরে সব কিছু দেখা যেত। তিনি ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন, যাতে আত্মা বের হয়ে যাওয়ার পরও দেহ লাঠির সাহায্যে স্থির থাকে। যথাসময়ে তার আত্মা দেহপিঞ্জির ছেড়ে গেল, কিন্তু তার দেহ লাঠির উপর ভর করে অনড় রয়ে গেল। বাইরে থেকে মনে হতো তিনি ইবাদতে মশগুল রয়েছেন। জিনদের ভুল ধারণা। জিনরা হযরত সুলাইমান আলাইহিস সালামকে জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে থাকল। অবশেষে 1 বছর অতিক্রান্ত হয়ে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ সমাপ্ত হলো। তখন আল্লাহ তাআলা ওই পোকা পাঠালেন, যা ভিতরে ভিতরে লাঠি খেতে শুরু করলো। একদিন লাঠির ভর শেষ হয়ে গেলে হযরত সুলাইমান আলাইহিস সালামের দেহ মাটিতে পড়ে গেল এবং জিনেরা বুঝতে পারল যে তিনি অনেক আগেই মারা গেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরও বর্ণিত আছে যে মৃত্যুর পর হযরত সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়ে 1 বছর দণ্ডায়মান ছিলেন। জিনেরা যখন বুঝতে পারল যে হযরত সুলাইমান আলাইহিস সালাম অনেক আগে মারা গেছেন, তখন তারা সময় নির্ধারণ করার জন্য একটি কাঠে উই পোকা ছেড়ে দিল। একদিন এক রাতে যতটুকু উই পোকা খেলো তা হিসাব করে তারা আবিষ্কার করল যে হযরত সুলাইমান আলাইহিস সালামের লাঠি উই পোকা খেতে 1 বছর সময় লেগেছে। প্রিয় দর্শকবৃন্দ, হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর এই বিস্ময়কর ঘটনা আমাদের শেখায় যে পৃথিবীর সকল ক্ষমতা ও প্রজ্ঞা থাকা সত্ত্বেও আমরা আল্লাহর নির্ধারিত সময় থেকে বাঁচতে পারি না। আমাদের সকলকে একদিনেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। তাই আসুন আমরা আমাদের সময়কে সৎ ও ন্যায় পথে পরিচালিত করি। এই ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর বিস্ময়কর ঘটনা। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।